তাসবিহ করার ক্ষেত্রে সুন্নতি তরিকা হচ্ছে যে আঙ্গুলের জোড়গুলো দিয়ে তাসবিহ করবেন। হ্যাঁ, ফাইন্নাহুন্না মুস্তানতিকাতুন মাসউলাতুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা কি করো, ইকিদনা বিল আনামিলে, তোমরা আঙ্গুলের জোড়গুলি দিয়ে তাসবিহ করো, তোমরা তাসবিহ গণো। কারণ এই আঙ্গুলের জোড়গুলিকে জিজ্ঞেস করা হবে, গ্রন্থিগুলিকে জিজ্ঞেস করা হবে এবং সেগুলিকে বলতে বলা হবে যে বলো এই লোক কি করেছে, হ্যাঁ হাত দ্বারা কি করেছে, তোমাদের এই অঙ্গগুলি দিয়ে কি করেছে, সাক্ষী হবে, আপনার সমর্থনে সাক্ষী হবে যদি তাসবিহ করে থাকেন। তাহলে এই হচ্ছে হাদিস, তার সুন্নতি তরিকা এইটাই। বাকি এই তসবির দানা নিয়ে তাসবিহ করা, এটা একদল বলছেন যে যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা করেননি সুতরাং বিদআত, আর বিদআত বললে তো একটু কষ্ট লাগে, সেই জন্য এটাকে হালকা করে বলছে সুন্নতের খেলাফ। কথা একই, এদিক থেকে কান ধরেন আর না হলে এই দিক থেকে কান ধরেন, কথা তো একই। বিদআত না বলে সুন্নতের খেলাফ বললাম, অসুবিধা আছে? সুন্নতের খেলাফ কাজ করবেন, সুন্নতের অনুকূলে কাজ করবেন, সুন্নতের মুআফিক কাজ করবেন, সুন্নত অনুসারে কাজ করবেন, সুন্নতের খেলাফ কাজ করবেন। যারা এই তাসবিহ করে তারা অনেকে অজুহাত বয়ান করে যে এতগুলি তো গণে রাখতে পারবো না, গণার কোনো প্রয়োজন নেই, 33 33 33 বা 33 33 34 এইগুলো শুধু গণার আছে, এতটা গণা খুব সহজ। আর বাকি যেগুলো 100 বার আমি গুনতে চাই, 1000 বার গুনতে চাই, আপনার গণার দরকার নেই, গণার জন্য ফেরেশতা লেগেই আছে এখানে, বুঝা গেছে না? সুতরাং এই গণার কোনো প্রয়োজন নেই, এই অজুহাত দিয়ে তাসবিহ ব্যবহার করা যাবে না। আমি শুধু একটি ক্ষেত্রে বলি, আর আগের যুগের দাদি নানিরা ছিল, এখন না, তারা 10-এর বেশি গুনতে জানতো না, 33ই বলতে পারবে না। এত এইরকম যদি আজকাল কেউ থাকে যে 33 গুনতে জানে না 1-2 করে, তো তার জন্য দানা জায়েজ হইতে পারে যে এই কাঠি থেকে এই কাঠি পর্যন্ত 33 হয়ে গেল, ও এর বেশি কিছু বুঝে না। এখন এরকম আছে নাকি কেউ? থাকলে জায়েজ হইতে পারে, তার জন্য অসুবিধা নেই, মাজুর সে। আর বাকি লোকের জন্য ঠিক নাই এই তাসবিহর দানা। তাসবিহর দানা হচ্ছে রিয়াকারী, লোক দেখানো কাজ, লোক দেখানো কাজ শিরকি কাজ, হাতে ঝুলিয়ে নেওয়া আছে। মাশাআল্লাহ, গ্রামের মুসল্লি সবসময় তাসবিহ ছাড়ে না, কত সুনাম হচ্ছে গ্রামে। তারপরে মানুষকে ধোঁকা দেওয়ার কাজ, অনেকেই ঠকার জন্য দাড়ি রাখে, ঠকার জন্য তাসবিহ ব্যবহার করে। বরং আরবরা অনেকে তাসবিহ ব্যবহার করে, এটা খেলা করে, তাসবিহ নিয়ে তাসবিহ ঘুরাচ্ছে, সমস্ত পাপ করছে, নামাজের সময় চলে যাচ্ছে গাড়ি নিয়ে, ড্রাইভার দেখবেন এখানে আল্লাহ হাসার জুবাইল হাসা জুবাইল করছে, তাসবিহ ঘোরাচ্ছে, নামাজও পড়ে না। হ্যাঁ, কথা হচ্ছে এই তাসবিহ খেলতামাশা হয়ে গেছে, তাসবিহ রিয়াকারী, লোক দেখানো কাজ হয়ে গেছে, শিরকি কাজ হয়ে গেছে। যার ফলে এই তাসবিহ ব্যবহার করবে না। তাসবিহ কোনো সৎ মানুষ ব্যবহার করে না, অসৎ লোকেরই ব্যবহার করছে আজকাল বেশি। সুতরাং এই তাসবিহ থেকে বেঁচে থাকবেন। যার মাঠে আপনার পক্ষে সুপারিশ করবে, এইগুলোতে কয়েকটা জিনিস আছে। তার একটা হলো আঙ্গুলে তাসবিহ গণনা করলে আঙ্গুল বিচারের মাঠে আপনার পক্ষে কথা বলবে। বোকা মানুষগুলি বুঝে না বলেই তাসবিহ ধরেছে, মেশিন ধরেছে। আর এরাকে যারা চালায় তারা আরো অবুঝ, অযথা এদেরকে বিপদে ফেলেছে। এরা তখন বলতে শিখেছে যে আমি মুরব্বী মানুষ, আঙ্গুলে তাসবিহ গণনা করলে ভুল হয়। আল্লাহু সামাদ, ভুল হওয়া কি আপনার জিম্মেদারি নাকি? আঙ্গুলে তাসবিহ গণনা করেন, মরা পর্যন্ত যদি একদিনও ঠিক না হয়, প্রতিবার যদি ভুল হয় তবু নাকি হবে। কেননা বিধান আল্লাহর দেওয়া, আল্লাহর নবীর দেওয়া, তাতে আমার কি? আমার ঠেকা বেঁধেছে? আমি কেন তার ভুল আর সঠিকের সংশোধন দেখতে যাব? আমি চেষ্টা চালাবো হয় কিনা, বাকি তো আল্লাহর ইচ্ছা। বিচারের মাঠে আঙ্গুল কথা বলবে, এটা যে কত বড় সুবিধা তা আপনাকে আমি কি দিয়ে বুঝাবো। আপনি এমন একটা বিপদে পড়েছেন, পুলিশ ধরে নিয়েছে, পিটাবে, হাজার হাজার লক্ষ লক্ষ টাকার ব্যাপার আছে, বা বহিরাগত কোনো জিনিস আছে, আপনি ভেবে নিয়েছেন আমি জেলে চলে গেছি। চট করে একটা গাড়ি দাঁড়িয়েছে পাশে, এসে দেখছেন যে আপনাদের গ্রামের সে বড় ব্যক্তি। এই কি হয়েছে? আর ছাড়ো, ওটা তো আমাদের গ্রামের ছেলে, কি খামাখা গেল। আচ্ছা ঠিক আছে, যাও যাও যাও। আচ্ছা বলেন তো এটা আপনার কত বড় সুবিধা? তো দুনিয়াতেই যদি আপনি মনে করেন যে লোকটা আমাকে বাঁচালো গো, আমি খুব বড় বিপদে পড়েছিলাম, আমাদের গ্রামের লোকটা খালি মুখের কথা বললো তাই বেঁচে গেলাম, তো বিচারের মাঠে যখন আপনি সমস্যায় পড়বেন, তখন যদি আঙ্গুল আপনার পক্ষে কথা বলে, তাহলে কি আমি বলতে পারবো যেটা কত বড় সুবিধে? কোনো পথ নেই।
যেহেতু আপনাকে আমি বিচারের মাঠ বুঝাতে পারিনি কত বড় বিপদ, কাজে আঙ্গুল কত বড় সুবিধা এটাও বুঝাতে পারবো না। দুটাই সমান সমান। বিচারের মাঠ যত বড় বিপদ, এটা তত বড় সুবিধা। বিচারের মাঠ যত বড় বিপদ, এটা তত বড় সুবিধা। তা আমি আপনাকে বুঝাতে পারিনি বিচারের মাঠ কি দিয়ে বুঝাবো এটা কত বড় সুবিধা। হাতে গনার জন্য মালার মতো যে তাসবির বিটগুলো আছে, দানাগুলো আছে, এগুলো দিয়ে যে বানানো, এইটা পড়া যাবে না, এইটা বেদাত, এরকম কথার কোনো সুস্পষ্ট দলিল নাই। এইটা বলতে পারে একজন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পড়েন নাই, তিনি হাতের আঙ্গুল ব্যবহার করেছেন, ওইটা উত্তম, ওইটা আমি ব্যবহার করব, এই কথা ঠিক আছে। কিন্তু কেউ যদি তাসবিহ গনে তাহলে এটা জায়েজ নয় বা বেদাত, এই কথা বললে সীমা লঙ্ঘন হবে, বাড়াবাড়ি হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহার কাছে চলে গিয়েছিলেন, তিনি অনেকক্ষণ বসে বসে এই সিমের বিচির মতো, উরির বিচির মতো এগুলো গনে গনে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু 100 বার পড়তেছিলেন। তো এগুলো তিনি দেখেছেন, কি করছে, এতক্ষণ পড়েছি। তিনি বলছেন, তুমি এতক্ষণ সময় লাগেছে, এতবার পড়েছ, আমি 2 রাকাত পড়ছি নামাজ, তোমার এতক্ষণ পড়া থেকে অনেক বেশি সওয়াব পেয়ে যাবো আল্লাহ তাআলার কাছে। তো এতে বোঝা গেল যে ওইটা নিষেধ করেননি তিনি দেখেছেন, তিনি বলেন এইগুলো গনছে কেন, গনা তো বেদাত, এটা তিনি বলেননি। এই কথা, এই হাদিসটির দলিল তাসবিহ জাতীয় কোনো কিছু হাতে নিয়ে গনা, যাদের গনতে সুবিধা মনে করেন, জায়েজ আছে, বেদাত হবে না। তাসবির নিয়ম হচ্ছে হাতে গোনা। হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাতে গোনা, হাতে গুনতে বলেছেন। ফাইন্নাহুন্না মুস্তানতাকাত। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বড় আল্লাহর ওলি ছিলেন, নিঃসন্দেহে, তাই না? আল্লাহর ওলি ছিলেন কিনা? না ছিলেন না? অবশ্যই। তিনি জীবনে কোনোদিন তাসবিহ ব্যবহার করেন নাই, তাসবিহ দানা ব্যবহার করেন নাই। হ্যাঁ, সাহাবা কেরামের মধ্যে কেউ কেউ তারা গুটি দিয়ে ব্যবহার করেছেন, প্রমাণ পাওয়া যায়, অর্থাৎ এই পাথরের দানা এদিক সেদিক করেছেন, ব্যবহার পাওয়া যায়। এই জন্য কেউ কেউ যদি করে আমরা এটাকে হারাম বলবো না, তবে উত্তম হচ্ছে না করা, উত্তম হচ্ছে হাতে গোনা। আপনি ভুলে গেলেও আল্লাহ কিন্তু ভুলে নেই, ঠিক না? আপনি বলেন যে আমি ভুলে যাই, ভুলে গেলে আল্লাহ কিন্তু ভুলে না আপনার। এই জন্য এক তাবেঈ দেখেছেন একজনকে এরকম গুনতেছে, তাসবিহ গুনতেছে, বলতেছে আমি তোমার একটা জিনিসের আমি নিতে পারবো, যে আল্লাহ তোমাকে একটুও কম দিবেন না, এবার আমি তোমার থেকে নিচ্ছি, ন্যাক কামের নষ্ট হবে না এটা গ্যারান্টি নিচ্ছি, তুমি তোমার বদ কামের গ্যারান্টিটা নাও, অর্থাৎ তুমি বদ কামগুলি গুনতে থাকো বসে বসে, কিন্তু ন্যাকটা গণার দরকার নাই। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ পড়লে কাজে লাগবে। এই জন্য ইমানদারের কাজ হচ্ছে সবসময় গোপন করা। এটার মধ্যে একটা রিয়ার ভাব আছে, যখন এটা লোভে মানুষ বলবে যে আল্লাহ আল্লাহ মানুষ, দরবেশ মানুষ, এই জন্য অনেক সময় অনেকে গলায় লটকায় ফেলে, দেখছেন না? অনেক গলায় লটকায় ফেলে। অনেকে দেখবেন যে আমি একজনকে পাইছি দিয়ে কয়েকটা লটকাইছে, একটা দুইটা না, একবার লম্বা, আবার হাঁটতেছে কেমনে, এটা পায়ে বাড়ি দিচ্ছে, ঝুনঝুন করতেছে। এই যে রিয়ার জিনিসটা এখানে প্রকাশ পেয়ে যায়। এই জন্য আমাদের উচিত যতটুকু পারা যায় ত্যাগ করা। তবে একেবারে হারাম আমি বলছি না। এই জন্য কোনো সাহাবী থেকে বর্ণিত তারা এটা ব্যবহার না করলেও তারা অন্য ধরনের একটা এই পাথর ব্যবহার করেছেন। এই জন্য হারাম বলবো না, কিন্তু উত্তম হচ্ছে অবশ্যই ত্যাগ করা উত্তম। ইমানদার কখনো এগুলি নিয়ে বেড়াবে না। ইমানদার সবসময় যে অবস্থা আছে, এই অবস্থায় তার সব কিছু আছে মনে রাখবেন। আপনার কাপড় আছে, সোবর আছে, নামাজ পড়তে পারবেন, আপনি জিকির করতে পারবেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। এখন বলবেন যে আমার তসবিহ নাই, জিকির বন্ধ, ওই যে টুপি নেই, নামাজ পড়ার মতো অবস্থা তৈরি হয়ে যাবে তখন। এই জন্য ইমানদার কখনো একটা জিনিসের উপর নির্ভরশীল হবে না। ইমানদার নির্ভর করবে আল্লাহর উপর, আর তার সব কিছু দিছে আল্লাহ তাআলা, তাকে ইবাদত করার মতো সব কিছু সাথে দিয়ে দিছে। এই জন্য ইবাদত সে করতে পারে, যেখান থেকে সে ইবাদত করতে পারছে। তাই আপনি জিকির করছেন, হাতের করের মাঝে গুনবেন, এখানে 20টা কর আল্লাহ দিছে, ওই হাতের মাঝে আপনি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়েন, দুনিয়ার কেউ দেখলো না, এবং হাতের আঙ্গুল হাসরের দিন আল্লাহর কাছে সাক্ষী দেবে যে সে আমাকে জিকিরের কামে লাগাইছে। তাই আপনি হাতের করের মাঝে জিকির করলেন, কেউ তো টের পাইল না, এটা পকেটে আছে অথবা নিজের কাছে। শয়তান এসে কয় বরং তুমি তাসবিহ দানাটা হাতে নেও, তাই মাঝে মাঝে লারা মারবা, পাবলিকও দেখবো। তাসবিহ দানা এটা ভালো মানুষ বানায় না, এটা শয়তানে বানাইছে, শয়তানে। আল্লাহর হাবিব তাসবিহ দানা তাসবিহ করতে উৎসাহ দেন নাই। এটা মুবাহ, না জায়েজ নয়, এটা জায়েজ, মুবাহ তাদের জন্য যারা হাতের করে হিসাব ভুলে যায়। বরং এটারে শয়তান এখন সুন্নাত বানায় ছাড়ছে। কারণ তাসবিহ দানা দিয়া জপলে পাবলিক দেখে, আমার কাছে মজা লাগে, আমি যে জিকির করি পাবলিকে জানছে। 100 দানার তাসবিহ এখন 1000 দানা হয়েছে।
আপনার তাসবির দানা কি দরকার? আপনার হাতের কর আছে, আপনি হাতের মাঝে সুবহানাল্লাহ রাখুন, জিকির করুন। এই হাতের কর কিয়ামতের দিন আপনার পক্ষে সাক্ষী দেবে, হে আল্লাহ আমার সে জিকিরের কাজে ব্যবহার করছে। কিন্তু শয়তান কয় সকালবেলা যখন ফজরের নামাজ পড়ে ডায়াবেটিকের রোগ নিয়ন্ত্রণের জন্য জগিং করবা, 1/2 মাইল হাঁটবা, তখন তাসবিহটাও মাঝে মাঝে লাড়া মারবা। কিছু আছে না নাই? তাসবিহ দেখে দেখে জিকির করতেছে, আরে বাবা রে বাবা, এখানটা শয়তানে করাইতেছে। কে করাইতেছে? রিয়া, রিয়া তৈরি করছে। সে বড় দুশ্মন। সে যখন দেখবে আপনাকে আমল থেকে দূরে সরাইতে পারে না, আপনি সিদ্ধান্ত নিয়েছেন যে না সকালে আমি 1000 বার জিকির করবই, শয়তান আপনাকে ঠেকাইতে পারতেছে না, তখন শয়তানে কয় জিকির কর, কিন্তু এটা কেমনে বাতিল করা লাগে এটা আমি বুঝি। নম্বর তাসবিহ হতে হবে সুন্নাহ তরিকা অনুযায়ী, জিকির আর কি, উনি জিকির জিকির শব্দ বলেন, জি জিকির, জিকির হবে সুন্নাহ তরিকায়। জি। তো সুন্নাহ তরিকার জিকিরগুলোর মধ্যে যেমন নামাজের, ফরজ নামাজের সালাম ফেরাবার পরে তাসবিহ আছে, জিকির আছে। জিকির অনেকে তো জিকির আর তাসবিহের মধ্যে ইয়ে করতে জানে না। জি। তো জিকির আছে, কি জিকির আছে? যেমন সুবহানাল্লাহ 33 বার বলা, জি। আলহামদুলিল্লাহ 33 বার বলা, জি। আল্লাহু আকবার 33 বার বলা, জি। সর্বশেষ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এটা হলো আল্লাহ রাসূল থেকে এসেছেন। কিয়ামত পর্যন্ত মুসলিমরা নামাজে সালাম ফিরাবার পরে এই জিকিরটা করবে। এই জিকিরটা করতে গিয়ে হাতে আল্লাহ রাসূল করেছেন, গণেছেন সুবহানাল্লাহ 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 করেছেন। রাসূল যেটা গুণে করেছেন আমরা সেটা গুণে করতে পারি, ওটাই করব। জি। কিন্তু তাসবিহ এখন আমাদের হাতে যেটা আছে, আমি মনে করি উত্তম হলো হাতে গোনা, আমাদের রাসূল যখন করেছেন। জি। কিন্তু আমরা যেমন দানা দিয়ে গুণি, দানা দিয়ে গনি, এই গোনাটাকে যদি সওয়াবের নিয়ত করে তাহলে কিন্তু এটা বেদাত হবে। আর দানা দিয়ে শুধু মনে রাখার জন্য, হিসাবের জন্য, যেমন মাইক ব্যবহার করতেছি নামাজের মধ্যে, নামাজে আমার আওয়াজটা যেন, এখন মসজিদ বড় হয়েছে, মানুষ অনেক হয়েছে, রাসূলের সময় কিন্তু মাইক ছিল না। জি। তো মাইক আমার সামনে থাকা এটা ইবাদত নয়, ইবাদতের অংশ নয়। জি। ইবাদতের অংশ নয় বিধায় মাইক রাখলে মাইক যেমন বেদাত হবে না, জি, অনুরূপভাবে আমি মনে করি যে তাসবিহকে যদি এই উদ্দেশ্যে হিসাব রাখার জন্য কেউ হাতে গণাই উত্তম, প্রথম বলে দিয়েছে, জি, রাসূল এটাই করেছেন, জি, এবং এটাই অনুসরণ করা উচিত। তারপরেও অসুবিধা হলে, হ্যাঁ, তাসবিহ যদি ওভাবে গণে তাহলে সেটা আমি বেদাতের মধ্যে আমি বলবো যে বেদাত বলবো না। এই দিক থেকে যে এটা পাথর অথবা এটা তাসবিহ, এটা শুধু গণার হিসাবের জন্য, কিন্তু যদি ইবাদত এটাকে ইবাদত মনে করে তাহলে বেদাত হবে। উস্তাদ, এখানে সাম্প্রতিক একটা বিষয় আসছে যে ইহুদিরা এমন কিছু তাসবিহ শুকরের হাড্ডি দিয়ে বানায় বিক্রি করে, তো সেক্ষেত্রেও আমাদের একটু সাবধান হওয়া উচিত। অবশ্যই, এটা আমার জানা ছিল না, জি, আপনি বলেছেন, হতে পারে যদি এমনটি হয় তাহলে আমাদেরকে সাবধান থাকতে হবে। আল্লাহ আমাদেরকে এগুলো থেকে হেফাজত করুন। আমি মনে করি পরামর্শ আমাদের ইয়েদের জন্য, আমাদের দর্শকদের জন্য, যে ওটা বাদেই দিন, জি, বরং হাতেই গণুন, কোনো অসুবিধা নেই। রাসূল হাতে গণেছে, হাতে গণুন, এটাই সবচেয়ে উত্তম। তাসবিহ গতানুগতিক যে মালা পাওয়া যায় দানার, এটা ব্যবহার করে তাসবিহ পড়াকে বিদআত বলা হয়। কিন্তু আমরা বিনয়ের সঙ্গে এর সঙ্গে দ্বিমত পোষণ করছি, এটাকে আমরা বিদআত বলবো না। কারণ হলো বিদআত বলা হয় কোনো কিছুকে যখন ইসলামের কাজ মনে করে বা সওয়াবের কাজ মনে করে বা সুন্নাহ মনে করে, ইসলামের কোনো নির্দেশ মনে করে করা হয়, অথচ সেটা সেরকম না, এটাকে বিদআত বলা হয়। যেটাকে ফার্সি ভাষায় মুফতি ফয়জুল্লাহ রহমাহুল্লাহ নামে একজন বড় মনীষী ছিলেন চট্টগ্রামে, বেদাহাতের বিরুদ্ধে বড় সোচ্চার একজন মনীষী ছিলেন। তিনি তার একটি কিতাবে, ফার্সিতে লেখা রচিত অনেক আগের একটা কিতাবে তিনি লিখেছেন, একটা ছন্দের মাধ্যমে বেদাতের পরিচয় দিন চমৎকারভাবে। তিনি বলেছেন গায়রে দীরা দি সুমুরদান বেদাতাস্ত, অর্থাৎ যেটা দিন না সেটাকে দিন মনে করা, এটা বেদাত। এখন আসুন, তাসবিহ গণনা করা, এটাকে আলাদা কেউ দিন মনে করে? আমাদের দেশে যারা তাসবিহ ব্যবহার করেন, তাসবিহ দানাতে মানে মালাতে তাসবিহ আপনার পড়ে থাকেন গনে গনে, এই মালা গুনলে সওয়াব হবে বেশি, এরকম কেউ মনে করে? অথবা মালাতেই গুনতে হবে, অন্য কিছু গুনতে পারবে না, এরকম কেউ মনে করে? বা মালাতে গুনলে বিশেষ কোনো ফজিলত আছে, এরকম কেউ মনে করে? এরকম কেউ আমার দৃষ্টিতে, আমার জানা মতে কেউ মনে করে না। তাহলে এটাকে সে দিন বানাই নাই, তাহলে আপনি এটাকে কিভাবে দাঁত বলছেন? হ্যাঁ, আমরা এটা অবশ্যই বলবো, এই মালা ব্যবহার করার চাইতে হাতের কর ব্যবহার করা সুন্নাত সম্মত, এটা উত্তম। বড় আমরা মালার ব্যবহারকে সুন্নার খেলাফ বলতে পারি।
যদিও কোনো কোনো সাহাবীরা খেজুরের বিচি বা অন্য কিছুকে তাসবিহ গণনার জন্য ব্যবহার করেছেন দ্বারা জানা যায়। অতএব সেই হিসাবে পরিপূর্ণ আমরা এটাকে বেদাত তো বলার প্রশ্নই ওঠে না, সুন্নাহ বিরোধীও পরিপূর্ণ বলতে পারি না। তবে হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হাতের যে করগুলো মানুষ জিকিরের জন্য ব্যবহার করে এগুলো কিয়ামতের ময়দানে উজ্জ্বল হবে, এগুলো জ্বলতে থাকবে, আলোর কাজ দিবে। বিধায় এই করের মধ্যে গুনতে পারলে সেটা ভালো। কেউ যদি এখানে স্মরণ রাখতে না পারেন, তাসবিহের মালা ব্যবহার করেন, সেক্ষেত্রে এটাকে আমরা বেদাত বলবো না, অনুত্তম বলবো, বড়জোর। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। ওই যেটাকে তাসবিহ বলা হয় থাকে, যেটা আমাদের মানে তাসবির মানে যেটাকে 100 একটা দানা দিয়ে একটা সংখ্যা গণনা করা হয় থাকে, মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে এটি সাব্যস্ত হয়নি। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসবিহ বা তাকবীর বা তাহলিল বা তাহমিদ যেগুলোই করেছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইত্যাদি যেই গণনা করেছেন, সবগুলোই হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুলের মধ্যে গণনা করেছেন, হাতের আঙ্গুলের মধ্যে গণনা করেছেন। সুতরাং উত্তম হচ্ছে হাতের আঙ্গুলের মধ্যে গণনা করা। এটাকেই সালফে সালেহিন প্রাধান্য দিয়েছেন, এটাই বেশিরভাগ উলামায়ে কেরামের বক্তব্য। সুন্নাতের অনুসরণ করতে চাইলে তাহলে আমরা হাতের মধ্যে গণনা করব, তাসবিহের কোনো প্রয়োজন নেই। অনেকে বলে থাকেন যে তাসবিহ যে একটি মালা দিয়ে গণনা, এর মধ্যে একটা প্রদর্শনের ছায়া চলে আসতে পারে, রিয়া আসতে পারে। এর মধ্যে রিয়ার বিষয়টি অবশ্যই আছে, রিয়া ছাড়াও আরো বিষয় রয়েছে। সেটা হচ্ছে মূলত এই ধরনের ইবাদত কি আদৌ এই মাধ্যমে করার মানে উচিত কিনা, এই বিষয় নিয়ে উলামায়ে কেরামের যথেষ্ট মতপার্থক্য রয়েছে। শেখ বকর বিন আবু যায়েদ সহ শেখ আব্দুল আজিজ বিন বাজ রহমতুল্লাহ আলাইহি আরো অন্যান্য উলামায়ে কেরাম, একদল উলামায়ে কেরাম এটাকে বেদাতও বলেছেন। আবার একদল উলামায়ে কেরাম বলেছেন যে না, এটা জায়েজ রয়েছে, যেহেতু এটা মানে মূলত শরীয়তের কোনো বিষয় না, এটা জাস্ট গণনার সাথে সম্পৃক্ত বিষয়। যাই হোক, এটি উলামায়ে কেরামের ইজতিহাদ। তবে যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টি আমাদেরকে জানিয়ে দিয়েছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল দ্বারা সাব্যস্ত হয়েছে হাতের গণনা করাটাই সুন্নাহসম্মত এবং এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। সুতরাং এটাই উত্তম, কোনো সন্দেহ নেই, হাতের মধ্যে গণনা করাটাই হচ্ছে উত্তম এবং এর মধ্যে কোনো ধরনের রিয়ার। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস বর্ণনা করেন, বিশ্বনবী যখন জিকির গুলো করতেন, আমি বিশ্বনবীকে দেখেছি বিশ্বনবীর আঙ্গুলের কড়াই জিকির গুনতেন। সুবহানাল্লাহ পড়েন। দেখতেছেন আমার হাত দেখা যায়, দেখা যায়, দেখা যায়। রাআইতুন নাবিয়্যা, আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আসের বর্ণনা, রাআইতুন নাবিয়্যা ইয়াকিদু তাসবিহা বিয়ামিনিহি, আমি বিশ্বনবীকে ডান হাতের গিড়ার ভেতরে তাসবিহ গুনতে শুনেছি, তাসবিহ গুনতে দেখেছি। সুবহানাল্লাহ পড়েন। এখন আমরা লম্বা তাসবিহ ছড়া নেই না, এটা জায়েজ, কিন্তু শ্রেষ্ঠ হচ্ছে হাতের গিড়ায় গণা। এই প্রতিটা গিড়া ইন দ্য ডে অফ জাজমেন্ট আপনার পক্ষে সাক্ষী দিবে। মনে থাকবে কিভাবে গুনবেন? বা হাতে না ডান হাতে? ডান হাত উঁচু করেন সবাই, এইভাবে। নামাজ শেষ, আল্লাহু আকবার পড়ে 3 বার ইস্তেগফার পড়ে গণা শুরু, এইভাবে সুবহানাল্লাহ, ঠিক আছে? এরপরে আলহামদুলিল্লাহ, এরপরে আল্লাহু আকবার। সবাই রাজি তো? সবাই রাজি? আল্লাহ তুমি কবুল করো। আরো জোরে পড়েন আমিন।